হাই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনারা লিয়ে আইছি দেওঘরের অন্য একটা অ্যাট্রাকটিভ প্লেসের মধ্যে, যেটা হলো নৌলাখা মন্দির। মন্দিরটার অ্যাড্রেস আর ওপেনিং টাইমিং সব কিছু ডিসপ্লের মধ্যে আপনারা পাইবা। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবা। চলো লেট স্টার্ট। এটা হলো এন্ট্রেন্স গেট। নৌলাখা মন্দির দেওঘর রেলওয়ে স্টেশন থেকে 6.5 কিলোমিটার দূর, আর বাবাধাম টেম্পল থেকে 1.5 কিলোমিটার দূর গাইস। এই মন্দিরটা দেখতে বেলুরের রামকৃষ্ণ মন্দিরের মতো, আর এই মন্দিরের উচ্চতা হলো 146 ফিট। এই মন্দিরটা বানাইতে যত টাকা লাগছিল এই টাকাটা রানী চারুশীলা দান করছিল, যিনি কলকাতার পাতুরিয়া ঘাট রাজপরিবারের আসলা। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইল গাইস, এই মন্দিরের নাম নৌলাখা মন্দির কেনে রাখা হয়েছে। কারণটা হইল যে গাইস, এই মন্দিরটা বানাইতে টোটাল 9 লাখ টাকা তখনকার দিনে খরচ করা হয়েছে, যে কারণে এই মন্দিরটার নাম নৌলাখা মন্দির রাখা হয়েছে। তখনকার দিনে 9 লাখ টাকা দিয়ে যে অত সুন্দর একটা মন্দির বানাইতে পারবো, ওটাই একটা বহুত বড় আশ্চর্যের কথা গাইস। এই মন্দিরটা রানী চারুশীলা বানাইছেন, কারণ তান খুব অল্প বয়সে তার স্বামী অক্ষয় ঘোষ আর তার ছেলে যতীন্দ্র ঘোষে হারাইছেন, যার ফলে তার নিজের গড় ছাড়িয়া গেছেন। গড় ছাড়িয়া যাওয়ার ফলে তার সঙ্গে দেখা হয়েছে সাধু বলানন্দ ব্রহ্মচারী, যিনি তাইকে আদেশ দিয়েছেন যে এই মন্দিরটা বানাইবার লাগি, যেটা আমার পিছনে আপনারা দেখতে পারা। খুবই সুন্দর মন্দিরটা গাইস। এই মন্দিরটা কমপ্লিট হয়েছে 1940 সালে, আর এই মন্দিরটা কমপ্লিটলি গ্রেনাইট আর মার্বেল দিয়া বানানি হয়েছে। তো এখন আমি মন্দিরের ভিতরে যাইলাম। আপনারা দেখতে পারা সিঁড়ি বাইয়া উপরে উঠতে লাগে, আর এই মন্দিরটা 2 তলা, নিচের তলার মধ্যে কিচ্ছু নাই, উপরের মধ্যেই গাইস মন্দির আছে। এই মন্দিরের ভিতরে আপনারা দেখতে পারবা রাধাকৃষ্ণ গোপাল আর বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি। আর প্রবেশ দ্বার যেদিক দিয়ে আমরা এন্ট্রি করছি, ওই এন্ট্রির গেটের মধ্যে রানী চারুশীলার একটা ভাস্কর্য রয়েছে। সময় মতো আইতে পারছি না বলে গাইস, মন্দির বন্ধ আসলো বলে আমরা মূর্তিগুলা দেখতে পারছি না। তো এখন ফাইনালি মন্দির এক্সপ্লোর করার পরে সেম গেট দিয়ে এক্সিট গাইস। তো এক্সিট হইলাম আমি। যদি আমার ভিডিওটা ভালো লাগে গাইস আপনারা, তবে লাইক শেয়ার কমেন্ট করবা। থ্যাংক ইউ।